নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা করেছি একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটি হলো কই সুন্দরী। এই রেসিপিটি তৈরি করতে আমার খুবই সামান্য উপকরণ লেগেছে এবং অল্প সময়েই আমার এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি করতে আমার লেগেছে কই মাছ। আমি 10 পিস মতন কই মাছ নিয়েছি এখানে। আর কই মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমার মশলা লেগেছে কালো জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে, টমেটো আর 4 চামচ টক দই। আর শিলেতে আমি গোলমরিচ, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা একসাথে আমি বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, একটি বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এখানটা কালো জিরে আমি ফোড়নে দেব। 1 চামচ কালো জিরে নিয়ে ফোড়নে দেব। আর টমেটোটাও তেলে দিয়ে দেবো, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে খেতে যায়, তাই টমেটোটাও তেলেতে দিয়ে দেবো। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে আমি বাটা মশলাটা দিয়ে তেলেতে কষে নেব। আর নুন হলুদ দিয়ে দেব। আর একটু 1/2 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নিয়ে টক দই থেকেও যখন মশলাটা সমস্ত মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে।
আমি মাছগুলো ভাজিনি, কাঁচা মাছটা কাঁচা রেখেছি, কাঁচা মাছই দিয়ে দেব। ওই মশলাতেই আমি সিদ্ধ করে নেব। এই রেসিপিটি খেতে খুব সুন্দর হয়। সমস্ত মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে বাটি ধোয়া, মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি কড়াটা চাপা দিয়ে দেব। এবার আমি কড়াটা চাপা দিয়ে রাখবো আর 10 মিনিট অন্তর অন্তর করে আমি দেখব। আর গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট পরে আমার মাছগুলো এইরকম অবস্থায় এসেছে। দশ মিনিট পরে মাছগুলো আমার এইরকম সিদ্ধ হয়েছে। ফের চাপা দিয়ে ফের 10 মিনিট পরে আমি দেখব, কিন্তু গ্যাসের ফ্লেম লো ফ্লেমে থাকবে। এইভাবে 10 মিনিট করে আমি 20 মিনিটেও হয়। এবার আমি এটা আধ ঘন্টা ধরে করেছি। মাছটি প্রায় হয়েই এসেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। কুড়ি মিনিটে মাছটি আমার এই পর্যায়ে এসেছে, কিন্তু তাও আমি তারও 10 মিনিট আমি কড়াইতে লো ফ্লেমে আরেকবার ফোটাবো। যেহেতু এখানে কাঁচা মাছ আমি করছি তাই আমি আধ ঘন্টা ধরে মাছটা ফোটাবো। মাছটি আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। মাছগুলো আমি একটি পাত্রে, তরকারিটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, আর বাটা মশলার রং তো খুব সুন্দর আমার তরকারির রংটা এসেছে। এই রেসিপিটি হলে ভাত পাতে আর কিছুই চাই না, মাংসও লাগবে না। যারা মাংস লাভার তারা ভুলে গিয়ে এই রেসিপিটাই খাবে। মাছগুলি কিরকম সিদ্ধ হয়েছে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা। আসছি পরবর্তী একটি ভিডিওতে এবং নতুন একটি রেসিপি নিয়ে।